আরও শক্ত হয়েছে, কারণ সিএ লাগু হয়ে গেছে। এখন সিএর মধ্যে যে 9টার মধ্যে একটা প্রমাণ চেয়েছে বাংলাদেশের বা পাকিস্তানের, এটা তো আইন অনুপাতে, অর্থাৎ তুমি কোন দেশ থেকে এসেছো। 3টে দেশের নাগরিকদের জন্য সিএ হয়েছে, যারা অত্যাচারিত হয়ে, ধর্মীয় অত্যাচারে অথবা অত্যাচারের ভয়ে তারা এসেছে। যারা পালিয়ে এসেছিল তাদের অবৈধ অনুপ্রবেশকারী তকমাটা উঠে গেছে সিএ লাগু হওয়ার সঙ্গে সঙ্গে। এবার 3টে দেশের তো একটা দেশ থেকে তুমি এসেছো, তার একটা প্রমাণ চেয়েছিল, যে কোনো 9টার মধ্যে একটা প্রমাণ। কিন্তু আমরা এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমাদের রাজ্যের উচ্চ পদস্থ যারা রয়েছেন নেতা নেতৃবৃন্দ কথা বলেছেন। আমিও চিঠি করেছি মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে, যে ওপার বাংলা থেকে, পাকিস্তান বা বাংলাদেশ থেকে এরা কোনোরকম কোনো প্রমাণ সঙ্গে করে নিয়ে আসতে পারেনি। রাতের অন্ধকারে মা বোনদের ইজ্জত বাঁচাতে, নিজের জীবন বাঁচাতে এরা পালিয়ে পালিয়ে রাতের অন্ধকারে এসেছে। এটাকে শিথিল করা হোক এবং সেটা একটা আলাদা একটা তলায় ধারা, এটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, যার আছে সে দেবে, যার নেই তার দিতে হবে না। কি এই মেয়েকে চায় বাংলা, কি এই মেয়েকে চায়, যে মেয়ে ক্ষমতা পেয়ে, যে মেয়ে ক্ষমতা পেয়ে নারীর সম্মান ধুলায় লুটায়। বাংলা কি এই মেয়েকে চায়, বাংলা কি এই মেয়েকে চায়। যে মেয়েকে বাংলা চেয়েছিল সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি আর নেই। তিনি এখন চোরেদের, ঘুষখোরদের, ধর্ষকদের আঁচলের তলায় রাখা মুখ্যমন্ত্রী হয়ে। আমাদের যে 35টা টার্গেট রয়েছে, যদি ভোট ব্যাংক নাই বাড়ে তাহলে সিট কী করে বাড়বে? একটু তাকিয়ে থাকুন কি হয়। মানুষ দুর্নীতির বিরুদ্ধে ভোট দেবে, এটা আমার বিশ্বাস। কারণ কি, মানুষ যদি এটা ভুল করে, ওই জোড়া ফুলে আবার ছাপ মারে, তাহলে বুঝতে হবে সেই মানুষটা সে শাহজাহান বাহিনীকে সমর্থন করে, সেই মানুষটা বালি চোর, কয়লা চোর, গরু পাচারকারী এদের সমর্থন করে বলেই ওখানে ছাপ দিচ্ছে। সেই মানুষটা সমর্থন করে রেশনের চাল চুরি করেছে জ্যোতিপ্রিয়, তাকে সেই মানুষটা তাহলে সমর্থন করে যে শিক্ষা দপ্তরটাকে শেষ করে দিয়েছে শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তর জেলে গেছে, তাহলে সেই মানুষটা যে জোড়া ভুলে ভোট দেবে, বুঝতে হবে সে এগুলো সমস্ত কিছুকে সমর্থন করে। 500 বা 1000 টাকা ঘুষ খাওয়ার বিনিময়ে আমি 1000 টাকা পাচ্ছি, তুমি যে 1000 টাকা পাচ্ছ তার জন্য যে কয়েক হাজার কোটি টাকা দুর্নীতি করে এরা এইভাবে নিয়েছে, তার বিরুদ্ধে ভোটটা এবার দেবে। মানুষও তো বোকা নেই, হিন্দু মুসলিম বেঁধেছে জোট, সবাই পদ্ম ফুলে দেবে ভোট।